হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু অল অফ ইউ। আজকে আমরা ম্যাথামেটিক্সের একটা নতুন ব্যাচ শুরু করতে চলেছি। এই ব্যাচটার প্রসঙ্গে একটা কথা বলে রাখি, এটা অ্যাডভান্স লেভেলের ব্যাচ। যে সমস্ত স্টুডেন্টদের সিলেবাস অলরেডি শেষ হয়ে গেছে কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, যারা সিলেবাস শেষ করার পরে বিভিন্ন পরীক্ষার জন্য এখন এক্সাম ওরিয়েন্টেড প্র্যাকটিস করতে চাও, নিজেদের প্রিপারেশনকে আরও বুস্ট করার জন্য, শুধুমাত্র তাদের জন্যই এই ব্যাচটা। কারণ তোমরা নিশ্চয়ই জানো, প্রিপারেশনের দুটো পার্ট থাকে। একটা হচ্ছে সিলেবাস কভার করা, আর সেকেন্ড হচ্ছে সিলেবাস কমপ্লিট করার পর বিভিন্ন চ্যাপ্টার থেকে আপডেটেড কোয়েশ্চেন, অ্যাডভান্স লেভেলের কোয়েশ্চেন, এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন প্র্যাকটিস করা। তো এই ব্যাচটা মূলত সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য যারা সিলেবাস কমপ্লিট করে এখন এক্সাম ওরিয়েন্টেড প্রিপারেশন নিচ্ছ, যারা এক্সাম ওরিয়েন্টেড কোয়েশ্চেন সলভ করতে চাইছো, এবং যে সিলেবাসগুলো তোমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছো তার উপরে যে বিভিন্ন ধরনের আপডেটেড নতুন নতুন কনসেপ্টের উপর বেস করে বিভিন্ন পরীক্ষায় কোয়েশ্চেন আসছে, সেই ধরনের কোয়েশ্চেন ডিসকাশন এই ব্যাচে হবে। তো এই ব্যাচটা মূলত আজকে ক্লাস 1 প্রথম ক্লাস, এসএসসি সিজিএল, সিএইচএসএল, এনটিপিসি, পাবলিক সার্ভিস কমিশন এই ধরনের এক্সামকে ফোকাস করে তৈরি হচ্ছে। তো এই ব্যাচে আমরা কি করব, আমরা বিভিন্ন পরীক্ষায় যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে, আগামী দিনে তোমরা যে ধরনের পরীক্ষা দিতে চলেছো সেই ধরনের পরীক্ষায় যে সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আসতে পারে বিভিন্ন চ্যাপ্টার থেকে, সেই ধরনের প্রশ্নের একটা কালেকশন প্রত্যেক দিন আমরা বিভিন্ন চ্যাপ্টার থেকে ডিসকাস করব। আজকের এই ক্লাসে আমরা মূলত পলিনোমিয়াল এবং তার সংক্রান্ত কোয়েশ্চেন ডিসকাস করব। আজকে তোমাদের এই প্র্যাকটিস ব্যাচের প্রথম ক্লাস। আগে আমরা দেখে নেই কী ধরনের কোয়েশ্চেন আজকে আমরা দেখব। তোমরা দেখতে পাচ্ছ স্লাইডে বিভিন্ন কোয়েশ্চেন রয়েছে। তোমরা যারা ক্লাস করছো তোমরা কোয়েশ্চেনগুলোকে নোট করে নেবে। প্রথমে তোমরা নিজেরা এই কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে, তারপর না পারলে সেগুলোকে আমি সলভ করে দেব। প্রশ্ন উত্তর শুরু করার আগে আমরা পলিনোমিয়ালসের কিছু বেসিক কনসেপ্ট আগে দেখে নেব। পলিনোমিয়ালস কি, কত রকমের পলিনোমিয়ালস হয়, পলিনোমিয়ালসের কি কি প্রপার্টিস রয়েছে, সেগুলো দেখে তারপর আমরা এই ধরনের কোয়েশ্চেনে চলে আসব। তাহলে হোয়াট ইজ পলিনোমিয়ালস? আগে পলিনোমিয়ালসের কিছু ক্যারেক্টারিস্টিক্স প্রপার্টি আমরা দেখব, তারপর কোশ্চেন অ্যান্সারে যাব। হোয়াট ইজ পলিনোমিয়ালস? পলিনোমিয়ালস হচ্ছে বহুপদ, মানে একটা অ্যালজেব্রিক টার্মস যার বিভিন্ন, একটা অ্যালজেব্রিক ইকুয়েশন যার বিভিন্ন টার্ম থাকে। যদি সিঙ্গেল টার্ম থাকে সেক্ষেত্রে এক পদ, দ্বিপদ, বহুপদ। তো পলিনোমিয়ালস সেই ধরনের ইকুয়েশন যার বহুপদ আছে। এবার দেখো এই পলিনোমিয়ালস কত রকম হতে পারে। হোয়াট আর দ্য ক্লাসিফিকেশনস অফ পলিনোমিয়াল? বেসিক্যালি বিভিন্ন রকম নাম্বার অফ ভ্যারিয়েবলের উপর ডিপেন্ড করে। 1 ভ্যারিয়েবল হতে পারে, 2 ভ্যারিয়েবল হতে পারে, 3 ভ্যারিয়েবল হতে পারে। আমি আগে সেই ব্যাপারটা একটু বলে দিই। ধরো 1 ভ্যারিয়েবল বা সিঙ্গেল ভ্যারিয়েবল, 2 ভ্যারিয়েবল হতে পারে, 2 ভ্যারিয়েবলস, অথবা 3 ভ্যারিয়েবলস হতে পারে। ভ্যারিয়েবলস মানে কি? ধরো একটা আমি এক্সপ্রেশন লিখছি 2x প্লাস 3, এই এক্সটা হচ্ছে ভ্যারিয়েবল। কেন? এক্সের ভ্যালু আমরা চেঞ্জ করতে পারি, 2 আর 3 হচ্ছে কনস্ট্যান্ট। এবার ধরো 1 ভ্যারিয়েবল কি হতে পারে? 1 ভ্যারিয়েবল এক্স হতে পারে, এক্স স্কোয়ার হতে পারে, এগুলো হচ্ছে সিঙ্গেল ভ্যারিয়েবল। 2 ভ্যারিয়েবল কি হতে পারে? 2 ভ্যারিয়েবল এক্স সঙ্গে ধরো একটা ওয়াই রয়েছে, ইকুয়েশন ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0, তার মানে পলিনোমিয়ালটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। 3 ভ্যারিয়েবলস কী হতে পারে? এক্স ওয়াই, তার সঙ্গে ধরো একটা জেড থাকলো, এক্স ওয়াই তার সঙ্গে জেড থাকলো। তো সেক্ষেত্রে ধরো আমি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব দিলাম। এবার দেখো, ধরো এক্সের একটা পলিনোমিয়ালস রয়েছে। এক্সের পলিনোমিয়ালে এক্সের পাওয়ারটা কী হবে? বা যে কোনো ভ্যারিয়েবল থাকলো। ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, রুট এক্স প্লাস 4x বা 5x। এগুলো কি পলিনোমিয়াল? আর দে পলিনোমিয়াল?
তাহলে পলিনোমিয়ালের প্রপার্টি কি? পলিনোমিয়ালের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে সব সময়, পলিনোমিয়ালস মাস্ট হ্যাভ হোল নাম্বার অ্যাজ পাওয়ার অফ ভ্যারিয়েবল। পলিনোমিয়াল must have polynomials must have whole number as power of variable। তো ভ্যারিয়েবলটা ধরো সেটা এক্স হলো বা ওয়াই হলো, যাই হোক না কেন, তো ভ্যারিয়েবলের পাওয়ারটা হোল নাম্বার হতে হবে পলিনোমিয়ালের ক্ষেত্রে। এবার তুমি লক্ষ্য করে দেখো এই এক্সপ্রেশনটা যেটা প্রথমে লিখেছি আমি, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এটাকে যদি আমি লিখি এরকমভাবে এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে দেখো পাওয়ারটা নেগেটিভ এসে গেল। কিন্তু পলিনোমিয়ালে কি বলেছি, পলিনোমিয়াল মাস্ট হ্যাভ হোল নাম্বার অ্যাজ পাওয়ার অফ দ্য ভ্যারিয়েবল, যার ফলে এটা কিন্তু পলিনোমিয়াল নয়। সিমিলারলি রুট এক্স প্লাস ফাইভ এক্স, তাহলে এটাকে তুমি যদি লেখো, রুট এক্স মানে কি, এক্স টু দি পাওয়ার হাফ প্লাস ফাইভ এক্স, ফাইভ ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান। দেখো এখানে এক্সের পাওয়ারটা ফ্র্যাকশানে এসে গেছে, সুতরাং এটাও কিন্তু পলিনোমিয়াল নয়। তাহলে বেসিক এক্সাম্পল অফ পলিনোমিয়াল কি হতে পারে? ধরো আমি একটা লিখলাম পি স্কোয়ার প্লাস টু পি, আরেকটা দিচ্ছি পি কিউব মাইনাস থ্রি ইন্টু পি স্কোয়ার প্লাস পি প্লাস ওয়ান। দেখো এগুলো কিন্তু পলিনোমিয়াল। কেন? কারণ এখানে পি এর পাওয়ার কি আছে, টু আছে, এখানে পি এর পাওয়ার আছে ওয়ান, তাহলে হোল নাম্বার পাওয়ার রয়েছে, সুতরাং এটা ডেফিনেটলি পলিনোমিয়াল। এখানে দেখো পি এর পাওয়ার থ্রি, পি এর পাওয়ার টু, পি এর পাওয়ার ওয়ান, আর ওয়ান মানে কি আমরা বলতে পারি পি টু দি পাওয়ার জিরো, সুতরাং এখানে এই দুটোই কিন্তু পলিনোমিয়াল। দিস আর পলিনোমিয়াল অফ ভ্যারিয়েবল পি। এবার এখানে একটা জিনিস দেখো, প্রত্যেকটা টার্মের কিছু না কিছু কোএফিসিয়েন্ট রয়েছে। এখানে হাউ মেনি টার্মস আর দেয়ার, এখানে দুটো টার্ম রয়েছে, একটা দুটো। এখানে কটা টার্ম রয়েছে, চারটে টার্ম রয়েছে, ফোর টার্মস। সো হিয়ার উই হ্যাভ four terms, but here we have only two terms. এবার দেখো পলিনোমিয়ালকে আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি। Let us know the classification of polynomial. পলিনোমিয়ালকে আমরা দুভাবে ক্লাসিফাই করতে পারি। ফার্স্ট, ডিগ্রি ওয়াইজ, আর সেকেন্ড নাম্বার অফ টার্ম ওয়াইজ। মানে পলিনোমিয়ালকে আমরা এই দুটোভাবে কি করতে পারি, ক্লাসিফাই করতে পারি। তাহলে এবার চলে আসছে হোয়াট ইজ ডিগ্রি, ডিগ্রি কাকে বলে। যখন ডিগ্রি ওয়াইজ আমরা ক্লাসিফিকেশন করছি, দেন কোশ্চেন অ্যারাইজেস হোয়াট ইজ ডিগ্রি। ডিগ্রি হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার অফ দ্য ভ্যারিয়েবল ইন পলিনোমিয়ালস। হোয়াট ইজ ডিগ্রি? ম্যাক্সিমাম পাওয়ার অফ the variable in polynomial. Maximum power of the variable in polynomial is called its degree. তাকে আমরা কি বলবো, ডিগ্রি বলবো। ধরো আমি এক্সাম্পল দিচ্ছি, ধরো একটা এক্সপ্রেশন এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস
এক্স কিউব প্লাস এক্স, আরেকটা দিচ্ছি এক্স টু দি পাওয়ার 10 প্লাস এক্স টু দি পাওয়ার 8 প্লাস এক্স টু দি পাওয়ার 4। এবার এদের ডিগ্রি কি হবে? তাহলে এখানে দেখো ম্যাক্সিমাম পাওয়ার কি আছে, এখানে ম্যাক্সিমাম পাওয়ার আছে 5। তাহলে ম্যাক্সিমাম পাওয়ার যদি এখানে 5 থাকে তাহলে এর ডিগ্রি কি হতে পারে? 5। এখানে দেখো ম্যাক্সিমাম পাওয়ার কি আছে? 10। তাহলে এখানে ডিগ্রি কি হতে পারে? 10 হতে পারে। অর্থাৎ পলিনোমিয়ালের যে ভ্যারিয়েবলগুলো থাকবে তার উপর যে ম্যাক্সিমাম পাওয়ার থাকবে সেটাই হচ্ছে ডিগ্রি। এবার ডিগ্রি ওয়াইজ আমরা যদি পলিনোমিয়ালকে ব্রেক করি ডিগ্রি ওয়াইজ, তাহলে আমরা কি কি পলিনোমিয়াল পেতে পারি? নাম্বার 1, আমি আগে এক্সপ্রেশনগুলো লিখছি, কি ধরনের এক্সপ্রেশন হতে পারে। নাম্বার 1, ধরো দিল এ এক্স প্লাস বি। নাম্বার 2, ধরো তোমাকে দিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। নাম্বার 3, ধরো দিল এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি। আর একটা দিচ্ছি, ধরো দিল এ এক্স টু দি পাওয়ার 4 প্লাস বি এক্স কিউব প্লাস সি এক্স স্কোয়ার প্লাস ডি এক্স প্লাস ই। এবার দেখো এখানে আমরা হাউ টু ক্লাসিফাই দেম। ফার্স্ট অফ অল হোয়াট উই আর স্টাডিং ডিগ্রি ওয়াইজ ক্লাসিফিকেশন। তাহলে এখানে ফার্স্ট অফ অল এই যে এ এক্স প্লাস বি, এখানে এক্সের পাওয়ার কত? 1। তাহলে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার 1 মানে কি? ডিগ্রি 1। এবং এটাকে আমরা কি বলবো? লিনিয়ার পলিনোমিয়াল। এটাকে আমরা বলবো লিনিয়ার পলিনোমিয়াল। এবং এখানে কটা টার্ম রয়েছে? দুটো টার্ম রয়েছে। এবার দেখো এখানে এক্সের ম্যাক্সিমাম পাওয়ার কত? 2, অর্থাৎ ডিগ্রি 2। তাহলে এই ধরনের পলিনোমিয়ালকে আমরা কি বলবো? কোয়াড্রেটিক পলিনোমিয়াল। কোয়াড্রেটিক পলিনোমিয়াল। নেক্সট, এখানে দেখো এক্সের ম্যাক্সিমাম পাওয়ার কত আছে? 3 আছে, অর্থাৎ এটাকে আমরা কি বলবো? কিউবিক পলিনোমিয়াল। এটাকে আমরা বলবো কিউবিক পলিনোমিয়াল। এবং 4 নম্বর, দেখো এক্সের পাওয়ার কি আছে? ম্যাক্সিমাম পাওয়ার 4, অর্থাৎ ডিগ্রি 4। সুতরাং আমরা এটাকে কি বলবো? বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। এটাকে আমরা বলবো বাইকোয়াড্রেটিক পলিনোমিয়াল। এবং এখানে একটা জিনিস মনে রাখবে যে পাওয়ারটা, এই পাওয়ারটা কিন্তু ডিক্রিজিং অর্ডারে যাচ্ছে। দেখো এখানে পাওয়ার 1 বি এর সাথে কিছু নেই, মানে 1 ইন্টু আছে, মানে এক্স টু দি পাওয়ার 0। এখানে পাওয়ার 2, এখানে পাওয়ার 1, এখানে পাওয়ার 0, পাওয়ার 3, পাওয়ার 2, পাওয়ার 1, পাওয়ার 0, পাওয়ার 4, পাওয়ার 3, পাওয়ার 2, পাওয়ার 1, পাওয়ার 0, মানে একটা ডিক্রিজিং অর্ডারে পাওয়ারগুলো যাচ্ছে। তাহলে মনে রাখবে যখন কোয়াড্রেটিক পলিনোমিয়াল থাকবে তাহলে হোয়াট ইজ দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ কোয়াড্রেটিক পলিনোমিয়াল? এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। What is the standard form of cubic polynomial? Ax cube plus bx square plus cx plus d. What is the standard form of biquadratic polynomial? Ax to the power 4 plus bx cube plus cx square plus dx plus e. And what is the standard form of linear polynomial? ax plus b. তাহলে এটা হচ্ছে ডিগ্রি ওয়াইজ পলিনোমিয়ালের ক্লাসিফিকেশন। এবার দেখো টার্ম ওয়াইজ, তাহলে ডিগ্রি ওয়াইজ ক্লাসিফিকেশন আমরা দেখে নিলাম। ডিগ্রি ওয়াইজ এই সমস্ত কিছু যেগুলো দেখলাম আমরা সেগুলো সব ডিগ্রি ওয়াইজ পলিনোমিয়ালের ক্লাসিফিকেশন।
এবার আমরা দেখব টার্ম ওয়াইজ। টার্ম ওয়াইজ আমরা পলিনোমিয়ালকে কিভাবে ক্লাসিফাই করতে পারি, নাম্বার অফ টার্ম ওয়াইজ। দেখো, নাম্বার অফ টার্ম ওয়াইজ আমরা যদি দেখি, আমি কয়েকটা ছোট্ট ইকুয়েশন দিচ্ছি আগে। ধরো একটা দিলাম y is equal to x স্কোয়ার, বা y is equal to x। সেকেন্ড দিলাম y is equal to x স্কোয়ার প্লাস x। আর থার্ড y is equal to x স্কোয়ার প্লাস x প্লাস ওয়ান। এখানে তুমি ওয়াইটা দিতেও পারো, নাও দিতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। এবার এইখানে দেখো এখানে কটা টার্ম আছে, একটা টার্ম আছে। দেখো y is equal to x, এখানে কটা টার্ম আছে, একটা টার্ম আছে। যদি একটা টার্ম থাকে তাহলে সেটাকে আমরা বলবো মনোমিয়াল। একটা যদি নাম্বার অফ টার্ম থাকে, নাম্বার অফ টার্ম যখন ওয়ান থাকে সেটাকে আমরা কি বলবো, মনোমিয়াল। এখানে দেখো নাম্বার অফ টার্ম কটা আছে, দুটো আছে, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা কি বলবো, বাইনোমিয়াল। এটাকে আমরা বলবো বাইনোমিয়াল। এখানে দেখো নাম্বার অফ টার্ম কটা আছে, তিনটে আছে। তো নাম্বার অফ টার্ম যখন তিনটে থাকবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো ট্রাইনোমিয়াল। তাহলে মনোমিয়াল, বাইনোমিয়াল এবং এটা কি হচ্ছে, ট্রাইনোমিয়াল। ট্রাইনোমিয়াল। তো নাম্বার অফ টার্মের উপর বেস করে আমরা পলিনোমিয়ালের ক্লাসিফিকেশন করতে পারি। এবার দেখো পলিনোমিয়ালের রুট কাকে বলে। পলিনোমিয়ালকে সলভ করে আমরা ভ্যারিয়েবলের যে ভ্যালুগুলো পাই সেগুলোকেই আমরা রুট বলে। ধরো এবার নেক্সট আমরা পরবর্তী যে জিনিসটা দেখবো, রুটস অফ দ্য পলিনোমিয়াল। রুটস অফ পলিনোমিয়াল। পলিনোমিয়ালের রুটস কাকে বলে, আমরা যদি একদম সিম্পল ল্যাঙ্গুয়েজে বলি, একটা পলিনোমিয়ালের ইকুয়েশনকে সলভ করে আমরা এক্স এর যে ভ্যালু পাই সেটা হচ্ছে রুট। অর্থাৎ আমরা ব্যাপারটাকে এরকমভাবে বলতে পারি, all the values of x, all the values of x for which, all the values of x for which fx equal to 0 are called the roots of the equation। অর্থাৎ fx equal to 0 এই ইকুয়েশনটা সলভ করে আমরা x এর যে ভ্যালুটা পাবো তাকেই আমরা কি বলবো, রুটস বলবো। নেক্সট, নাম্বার অফ রুটস উইল বি দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ডিগ্রি। যদি এক্স স্কোয়ার থাকে তাহলে দুটো রুট পাবো, এক্স কিউব থাকলে এক্স এর তিনটে ভ্যালু পাবো। অর্থাৎ পলিনোমিয়াল, পলিনোমিয়াল অফ ডিগ্রি, polynomial of degree n, polynomial of degree n can have maximum n number of roots, maximum n number of roots. Polynomial of degree n can have maximum n number of roots. এবার যদি আমরা এটাকে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বলি রুটসের, রুটসের গ্রাফ ওয়াইজ কি ডেফিনেশন, মনে রাখবে যদি এক্স ভ্যারিয়েবল থাকে তাহলে ওই ইকুয়েশনের গ্রাফটা এক্স অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করে সেটাই কিন্তু রুট হয়। অর্থাৎ ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। ধরো
কোনো একটা পয়েন্টে গিয়ে কোনো একটা স্টেট লাইন বা কোনো একটা ইকুয়েশন অ্যাক্সিসকে কাট করলো, এখানে কাট করলো, আর ওয়াই অ্যাক্সিসকে এখানে। তাহলে এই পয়েন্টগুলোই কিন্তু এক্স এর সাথে ওয়াই এর ভ্যালু, মানে যখন এক্স ইকুয়াল টু জিরো দেন ইউ উইল হ্যাভ সার্টেন ভ্যালু অফ ওয়াই, যখন ওয়াই ইজ ইকুয়াল টু জিরো ইউ উইল হ্যাভ সার্টেন ভ্যালু অফ এক্স। অর্থাৎ আমরা বলতে পারি the point the point at which the point at which graph of the equation cuts x-axis are called roots of the equation. যদি x ভ্যারিয়েবল থাকে, x ভ্যারিয়েবলের ক্ষেত্রে ওই ইকুয়েশনের গ্রাফটা x অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করে সেটাই হচ্ছে তার রুটস। এবার আমরা কয়েকটা ইকুয়েশন দিয়ে তাদের স্ট্যান্ডার্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব, এবং এই স্ট্যান্ডার্ড গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের উপর কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। আমি কয়েকটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আগে এখানে ড্র করছি। Some standard graphical representations. Some standard graphical representation. আমি এক একটা করে ইকুয়েশন এখানে লিখব, তোমাদের তার গ্রাফটাকে বলতে হবে কি হবে। ফার্স্ট নাম্বার 1, y is equal to ax plus b, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে। নাম্বার 2, y is equal to ax square plus bx plus c, তার গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে। প্রথম যেটা দিয়েছি y is equal to ax plus b, এই ইকুয়েশনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হবে। এটাকে আমরা একটা জিনিস বলতে পারি, when y is equal to 0, y এর জায়গায় তুমি যদি 0 বসাও তাহলে x equal to কি হবে, মাইনাস বি বাই এ। তাহলে এক্স অ্যাক্সিসকে মাইনাস, অর্থাৎ বাদিকে, অরিজিন থেকে বাদিকে কাট করবে। অর্থাৎ আমরা যদি এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ড্র করার চেষ্টা করি, it will be like this. অর্থাৎ এটা যদি y অ্যাক্সিস থাকে এবং এটা x অ্যাক্সিস এবং এটা x ড্যাশ, এটা y ড্যাশ, তাহলে এই পয়েন্টটা হচ্ছে x এর ভ্যালু কত, মাইনাস বি বাই এ, যখন y এর ভ্যালু হচ্ছে 0। সো দিস ইজ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ y ইজ ইকুয়াল টু x প্লাস বি। এবার নেক্সট দেখো, এরপরে আমরা যে ইকুয়েশনটা লিখেছি, y is equal to ax square plus bx plus c. What is the graphical representation of this? এবার দেখো এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনটার ডিগ্রি হচ্ছে 2, x এর ম্যাক্সিমাম পাওয়ার। তাহলে ম্যাক্সিমাম কটা রুট পাওয়া যেতে পারে, ম্যাক্সিমাম দুটো রুট পাওয়া যেতে পারে। অলওয়েজ রিমেম্বার, আমি তোমাদের যেটা লিখিয়েছিলাম যে পলিনোমিয়াল অফ ডিগ্রি এন, এই ল্যাঙ্গুয়েজটা ফলো করো, পলিনোমিয়াল অফ ডিগ্রি এন ক্যান হ্যাভ ম্যাক্সিমাম এন নাম্বার অফ রুটস। ফলো দ্য টার্ম ম্যাক্সিমাম, মানে যে পলিনোমিয়ালের ডিগ্রি 2 তার ম্যাক্সিমাম দুটো রুট হতে পারে, তার মানে 2 এর কমও হতে পারে, অর্থাৎ একটা রুটও হতে পারে
জিরো রুটও হতে পারে। অর্থাৎ এইখানে এই যে পলিনোমিয়ালটা, এর ডিগ্রি কত? এর ডিগ্রি হচ্ছে 2। তার মানে ম্যাক্সিমাম দুটো রুট হতে পারে। তার মানে এর তিনটে কেস হবে। নাম্বার 1, 2 রুটস। নাম্বার 1, 2 রুটস। নাম্বার 2 কি হবে? আমি সাইডে লিখছি এখানে 1 রুট। নাম্বার 3 কি হতে পারে? আমি এখানে লিখছি 0 রুটস। সো দিস আর দ্য 3 কেসেস। অনেকের মধ্যে একটা ভুল কনসেপ্ট থাকে যে ম্যাক্সিমাম পাওয়ার 2, ডিগ্রি 2 মানে সবসময় দুটো রুট হবে না, ম্যাক্সিমাম দুটো রুট হবে। 0 রুটসও হতে পারে, 0 রুটও হতে পারে, 1 রুটও হতে পারে। তাহলে এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো কি হবে সেটা আমরা দেখব। দেখো, প্রথমে আমরা আসছি যখন দুটো রুট হচ্ছে তখন কি হবে। আমি গ্রাফটাকে আগে ড্র করছি। এটা x axis, x o x dash, y o y dash. As you all know this is origin, this is y axis, y y dash, this is x axis, x x dash, this is origin. So what will be the graphical representation? দেখো, এখানে দুটো জিনিস মনে রাখবে। এই যে y is equal to ax square plus bx plus c, এই x স্কোয়ারের কোএফিসিয়েন্টটা কি আছে? a আছে। এবার a এর ভ্যালুটা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যদি a এর ভ্যালু পজিটিভ হয়, অর্থাৎ 0 থেকে বড় হয়, when a greater than 0, তখন মনে রাখবে এই গ্রাফটা ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ ওপরের দিকে তার মুখ থাকবে। ইট উইল বি লাইক দিস, পজিটিভ ডিরেকশনে। কিন্তু যদি a এর ভ্যালুটা 0 থেকে ছোট হয়, তাহলে গ্রাফটা নিম্নমুখী হবে, অর্থাৎ তার ডিরেকশনটা নিচের দিকে হবে। বিকজ y is equal to minus of x square। এটা হচ্ছে যখন তোমার দুটো রুট থাকবে। এবার তুমি কি করে বুঝলে এর দুটো রুট থাকবে? কারণ তুমি যখন এই y এর জায়গায় ইকুয়াল টু 0 করছো, অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু যখন 0 হচ্ছে, দেখো x অ্যাক্সিসকে দুটো পয়েন্টে কাটছে। আমি লিখেছিলাম এখানে দ্য পয়েন্ট অ্যাট হুইচ দ্য গ্রাফ অফ দ্য ইকুয়েশন কাটস x অ্যাক্সিস কল্ড দ্য রুট অফ দ্য ইকুয়েশন। তাহলে এইখানে একটা রুট পাচ্ছ, এখানে একটা রুট পাচ্ছ, এখানেও দেখো একটা রুট পাচ্ছ, এখানেও একটা রুট পাচ্ছ, অর্থাৎ এখানে দুটো রুট রয়েছে। and these two are distinct roots. These two are distinct roots. So two roots মানে distinct root, মানে দুটো আলাদা আলাদা। ধরো 4, 5 distinct root। এবার নেক্সট 1 root। দেখো 1 root কখন হবে? যখন both roots কোয়েনসাইড করে তখনই 1 root হয়। তাহলে 1 root এর ক্ষেত্রে মেন ফান্ডাটা কি? both roots কোয়েনসাইড। যখন দুটো রুট কোয়েনসাইড করে, অর্থাৎ যখন দুটো রুট ইকুয়াল হয়, সেটাই কিন্তু 1 রুটের কনসেপ্ট। তার মানে ব্যাপারটা কি হবে? দেখো, এখানেও দুটো কেস হতে পারে, আমি দুটো কেসই দেখাচ্ছি। এই গ্রাফগুলো পরীক্ষা দিতে পারে, এই গ্রাফগুলো তোমাদের চিনতে হবে যে কোন গ্রাফের ইকুয়েশন কি এবং তার জন্য কন্ডিশন কি। পরীক্ষায় গ্রাফ দিয়ে কন্ডিশন 4টে দিয়ে দিল, কোন কন্ডিশনটা হবে। আমি আর এক্স ওয়াই লিখছি না, তোমরা জানো। যখন a গ্রেটার দ্যান 0, অর্থাৎ কোএফিসিয়েন্টটা যখন পজিটিভ, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা, তখন
গ্রাফটা এরকম হবে, অর্থাৎ ওপরের দিকে মুখ থাকবে ঊর্ধ্বাভিমুখী এবং এক্স অ্যাক্সিসকে একটা পয়েন্টে কাট করবে, এবং যখন এর ভ্যালু লেস দ্যান 0 হবে তখনও এক্স অ্যাক্সিসকে একটা পয়েন্টেই কাট করবে, কিন্তু মুখটা হবে নিচের দিকে অর্থাৎ নিম্নাভিমুখী। ইট উইল বি জাস্ট লাইক দিস, এক্স অ্যাক্সিসকে একটা পয়েন্টে টাচ করবে। সো হিয়ার দ্য ভ্যালু অফ এক্স ইজ লেস দ্যান 0। এবার যখন 0 রুট হচ্ছে, মানে কোনো রুট নেই, অর্থাৎ তুমি সেটাকে সলভ করতে পারবে না, কোনো ভ্যালু আসবে না, কাল্পনিক নাম্বার আসতে পারে। যখন 0 রুট হচ্ছে, যখন কোনো বাস্তব রুট তুমি পাচ্ছ না, তখন গ্রাফটা কিরকম হবে? ইন দ্য কেস অফ 0 রুট, হোয়াট উইল বি দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন? দেখো, ফার্স্ট অফ অল 0 রুট মানে না এক্স অ্যাক্সিসকে কোনো পয়েন্টে টাচ করবে না। ওয়াই এর ভ্যালু যখন 0 হচ্ছে মানে ওয়াই অ্যাক্সিসকে যখন টাচ করছে, এক্সকে কোনো পয়েন্টে টাচ করবে না যখন এ গ্রেটার দ্যান 0। উপরের দিকে মুখ থাকবে ঊর্ধ্বাভিমুখী, বাট ইট উইল নট টাচ এক্স অ্যাক্সিস। আর যখন এ লেস দ্যান 0 হবে, ইট উইল বি জাস্ট লাইক দিস ওয়েন এ লেস দ্যান 0। দেখো এখানে এক্স অ্যাক্সিসকে কিন্তু টাচ করেনি, অর্থাৎ এখানে তুমি এর কোনো সার্টেন ভ্যালু পাবে না। সো 0 রুটস। তার মানে আমরা যে কোনো কোয়াড্রেটিক পলিনোমিয়াল যদি থাকে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই ধরনের যদি কোনো কোয়াড্রেটিক পলিনোমিয়াল থাকে, তো সেক্ষেত্রে আমরা এর কত রকম গ্রাফ পেতে পারি? 6 রকমের গ্রাফ পেতে পারি। 2 রুটসের জন্য 2টো, 1 রুটের জন্য 2টো, 0 রুটের জন্য 2টো। এটাও কিন্তু একটা কোয়েশ্চেন। how many graphical representation can have the equation y is equal to x square plus bx plus c, বা how many graphical representation, how many maximum number of graphical representations does a quadratic polynomial have? So maximum 6 রকম graphical representation পাওয়া যায়। এবার নেক্সট আমরা থার্ড টাইপ অফ পলিনোমিয়ালে আসবো। আমরা লিনিয়ার পলিনোমিয়াল দেখলাম, আমরা কোয়াড্রেটিক পলিনোমিয়াল দেখলাম, এবার আমরা কিউবিক পলিনোমিয়াল দেখব। কিউবিক পলিনোমিয়ালে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীরকম হবে? আচ্ছা, এবার নেক্সট আমরা আসবো কিউবিক পলিনোমিয়াল। কিউবিক পলিনোমিয়ালের ক্ষেত্রে আমাদের বেসিক ইকুয়েশন আমরা জানি, y is equal to ax cube plus bx square plus cx plus d। তাহলে আমাদের ইকুয়েশন কি থাকবে? ইকুয়েশন থাকবে ax cube plus bx square plus cx plus d। তাহলে এই কিউবিক পলিনোমিয়ালের ক রকমের ইকুয়েশন হতে পারে? গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কি হতে পারে? দেখো ফার্স্ট অফ অল এখানে ডিগ্রি 3, তাহলে ম্যাক্সিমাম কটা রুট হবে? ম্যাক্সিমাম 3টে রুট হবে। তার মানে 3-এর কমও হতে পারে, 2টো রুট হতে পারে, 1 রুট হতে পারে, 0 রুট হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা 4টে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পাবো। এই 4টে আমি দেখাচ্ছি। দেখো, দিস আর এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। যখন 3টে রুট থাকবে, দিস ইকুয়েশন ক্যান হ্যাভ ম্যাক্সিমাম 3 রুটস। যখন 3টে রুট থাকবে তখন 3টে পয়েন্টকে এক্স অ্যাক্সিস, 3টে পয়েন্টে এক্স অ্যাক্সিসকে টাচ করবে। একটা পয়েন্ট, 2টো পয়েন্ট, 3টে পয়েন্ট। দেখো একটা পয়েন্ট, 2টো পয়েন্ট, 3টে পয়েন্ট, 3টে পয়েন্টে টাচ করলো, 3 রুটস। যখন 2টো রুট থাকবে, when it will have 2 roots, তখন এক্স অ্যাক্সিসকে 2টো পয়েন্টে টাচ করবে। তাহলে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট।
টু রুটস। যখন সিঙ্গেল রুট থাকবে, যখন ওয়ান রুট থাকবে, তখন কি হবে? এই রকম হবে। দিস ইজ ওয়ান রুট। আর যখন কোনো রুটই থাকবে না, অর্থাৎ জিরো রুট, তখন না এক্সে কোনো পয়েন্টেই টাচ করবে না, এক্স অ্যাক্সিসকে কোনো পয়েন্টেই টাচ করবে না। ইট উইল বি জাস্ট লাইক দিস, কোনো পয়েন্টে টাচ করবে না এক্স অ্যাক্সিসকে। দিস ইজ ইন দ্য কেস অফ জিরো রুটস। তাহলে এই চারটে ম্যাক্সিমাম নাম্বার অফ গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হতে পারে ফর এনি কিউবিক পলিনোমিয়াল। আমাদের পরের টপিক হলো কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশন কাকে বলবো? দ্বিঘাত সমীকরণ, কোয়াড্রেটিক ইকুয়েশন। এর বেসিক ফরম্যাট কি আমরা একটু আগেই দেখেছি, ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন, তার বেসিক ফরম্যাট, যেখানে ওয়্যার আলফা কমা বিটা আর টু রুটস, আলফা কমা বিটা আর টু রুটস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন। তাহলে সেক্ষেত্রে দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে। একটা হচ্ছে সাম অফ দ্য রুটস। রুট কাকে বলে? এই ইকুয়েশনটাকে সলভ করে আমরা এক্সের যে ভ্যালু পাবো সেগুলোকে আমরা বলবো রুটস। সাম অফ দ্য রুটস অর্থাৎ রুট দুটোর যোগফল, অর্থাৎ আলফা প্লাস বিটা, ইজ ইকুয়াল টু কী হবে না মাইনাস বি বাই এ। অ্যান্ড সেকেন্ড, প্রোডাক্ট অফ দ্য রুট যদি আমরা বার করি, প্রোডাক্ট অফ দ্য রুটস অর্থাৎ আলফা বিটা ইজ ইকুয়াল টু কি সি বাই এ। নাও হোয়াট ইজ এ? এ হচ্ছে এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে এ, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট, অর্থাৎ এক্স স্কোয়ারের সাথে যেটা গুণ রয়েছে। এক্স এর কোএফিসিয়েন্ট হচ্ছে বি আর কনস্ট্যান্ট টার্ম হচ্ছে সি। সো উই নিড টু রিমেম্বার দিস। এবার দেখো, অনেক সময় রিভার্স কোশ্চেন আসে, অর্থাৎ রুটস দিয়ে দেয়, সেখান থেকে ইকুয়েশন বার করতে বলে। তো এনি কোয়াড্রেটিক ইকুয়েশন, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশন, এনি কোয়াড্রেটিক ইকুয়েশন, যে কোনো কোয়াড্রেটিক ইকুয়েশনকে আমরা কি ফরম্যাটে লিখতে পারি না এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস অর্থাৎ আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট দ্যাট ইজ আলফা ইন্টু বিটা ইজ ইকুয়াল টু কি 0। তাহলে সেই কোয়াড্রেটিক ইকুয়েশন যার দুটো রুট হচ্ছে আলফা এবং বিটা, সেই ইকুয়েশনটা আমরা কীভাবে পাবো? এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুট ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ডিরাইভ করতে পারি। আমি পরের পেজে আসছি। ধরো আমাদের ইকুয়েশনটা হচ্ছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এর দুটো রুট আছে, একটা আলফা আর একটা বিটা, আলফা কমা বিটা আর টু রুটস, আলফা আর বিটা হচ্ছে এর দুটো রুট। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ। আর কি বলতে পারি আমরা? আলফা বিটা ইজ ইকুয়াল টু কি সি বাই এ। তাহলে এখান থেকে একটা জিনিস দেখো, আমরা রিভার্স ক্যালকুলেশন কি করে করব? রুট থেকে আমরা ইকুয়েশন কি করে পাবো? রুট থেকে ইকুয়েশন আমরা পাবো এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুটস। তাহলে মাইনাস সাম অফ দ্য রুট মানে কি? আলফা প্লাস বিটা।
এবং যার ভ্যালুটা কি মাইনাস বি বাই এ, তাহলে মাইনাস বি বাই এ ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট অর্থাৎ সি বাই এ ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা বলতে পারি এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস মাইনাস প্লাস bx by a প্লাস c by a is equal to 0। এবার এখানে এটাকে আমরা যদি একটু সাজিয়ে নেই, কারণ দেখো এখানে এক্স স্কোয়ার, এখানে বি বাই এ আছে, এটাকে যদি আমরা একটু সাজিয়ে নেই, অর্থাৎ আমি এখানে একটা টার্ম যোগ করছি বি বাই টু এ তার হোল স্কোয়ার, আর সেটাকে ক্যান্সেল করার জন্য আমরা মাইনাস বি বাই টু এ হোল স্কোয়ার করছি, মাইনাস বি বাই টু এ হোল স্কোয়ার। আর এদিকে তোমার সি বাই এ যেরকম আছে সেরকম থাকলো। কেন এটা করলাম? কারণ এখানে আমরা টু ইন্টু এ ইন্টু বি করবো। দেখো টু টু আলটিমেটলি কেটে গিয়ে আলটিমেটলি তোমার বি এক্স বাই এই আসছে। এটা করার ফলে কি সুবিধা হবে? এটা করার ফলে আমরা এখান থেকে পেয়ে যাব এক্স প্লাস বি বাই টু এ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, আমরা কি পাচ্ছি যদি এটাকে এদিকে নিয়ে যাই, তাহলে বি স্কোয়ার বাই ফোর এ মাইনাস সি বাই এ। এটাকে যদি আমরা এলসিএম করি, ফোর বি স্কোয়ার বাই ফোর এ স্কোয়ার, এটা ফোর এ স্কোয়ার আমাদের এলসিএম হবে। এখানে থাকবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এখানে দেখো একটা এ কেটে যাবে, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি না এক্স প্লাস বি বাই টু এ। এখান থেকে যদি স্কোয়ার আমরা তুলে দেই তাহলে এদিকে প্লাস মাইনাস হবে, হয়ে রুটের ভেতরে কি থাকবে? রুটের ভেতরে থাকবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই ফোর স্কোয়ার। এবার দেখো তাহলে এখান থেকে যদি আমরা এটাকে সামান্য সলভ করি, তাহলে এক্স ইকুয়াল টু আলটিমেটলি দেখো এখানে এই যে বি বাই টু এ আছে, এটা এদিক গেলে কি হবে? মাইনাস বি বাই টু এ, আর এখানে প্লাস মাইনাস ওপরে কি হবে? রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি, আর নিচে কি হবে? ফোর স্কোয়ার। এটা রুট থেকে যদি বেরালে কি হবে? টু এ হবে। তো আলটিমেটলি আমাদের কি থাকবে? এখানে নিচে আমাদের টু এ থাকবে, তাহলে মাইনাস বি প্লাস মাইনাস এখানে কি থাকছে না বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস ফোর এসি বাই টু এ। এটাকেই বলা হয় সিদ্ধাচার্য ফর্মুলা। তাহলে আমরা যে ইকুয়েশনগুলোকে আমরা মিডিল টার্ম করতে পারি না, আমরা সিদ্ধাচার্য ফর্মুলায় সলভ করি। অ্যাকচুয়ালি সিদ্ধাচার্য ফর্মুলাটা কীভাবে ডিরাইভ করে, এখান থেকে কিন্তু এটা ডিরাইভ করে। তো বেসিক্যালি এর গোড়াতে কি আছে? সেই রিভার্স ক্যালকুলেশন, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুট ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট। এখান থেকে কিন্তু আমরা সলভ করছি। এবার এত অবধি যদি তোমার ক্লিয়ার থাকে, এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আমরা পাবো, সেটা হচ্ছে এই যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এইটাকে কি বলে? এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি এটাকে বলে ডিসক্রিমিনেন্ট। এটাকে কি বলা হয়? এই বি স্কোয়ার মাইনাস ফোর এসিকে বলা হয় ডিসক্রিমিনেন্ট। বি স্কোয়ার মাইনাস ফোর এসি is called discriminant, which may be denoted by capital D. এবার এই ডিসক্রিমিনেন্টের ভ্যালু কি কি হতে পারে? এই ডিসক্রিমিনেন্টের ভ্যালু 0 হতে পারে, গ্রেটার দ্যান 0 হতে পারে, লেস দ্যান 0 হতে পারে। এবার এই ডিসক্রিমিনেন্টের ভ্যালু কি কি হতে পারে?
আইদার it may be equal to 0 or it may be greater than 0 or it may be less than 0। এই তিনটে ক্ষেত্রে তিনটে আলাদা আলাদা কন্ডিশন এবং তার ক্ষেত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি হবে সেটা আমরা পরবর্তী টপিকে দেখব। দেখো যখন ডি গ্রেটার দেন 0 আমাদের বেসিক ফর্মুলা কি না এক্স ইকুয়াল টু বেসিক ফর্মুলা হচ্ছে এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস ফোর এসি। এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি থেকে আমরা কী বলি ডিসক্রিমিনেন্ট বলি বাই 2a। এটা তো আমাদের মেন ফর্মুলা। তো যখন এই ডি এর ভ্যালু 0 হচ্ছে তখন তো এই পার্টটার কোনো প্রয়োজন নেই, তো সেক্ষেত্রে এক্স ইকুয়াল টু কী থাকছে মাইনাস বি বাই 2a। তো যখন ডি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে সেখান থেকে আমরা বলতে পারছি এক্স ইকুয়াল টু মাইনাস বি বাই 2a, অর্থাৎ এক্সের আমরা একটাই ভ্যালু পাচ্ছি। এবার কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে একটা ভ্যালু পাচ্ছি মানে দুটো ভ্যালু এক জায়গায় কোইনসাইড করছে। তার মানে এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি হতে পারে x equal to minus b by 2a, it will have a certain values of x for value of a and b। তার মানে এটা x অ্যাক্সিসকে যে কোনো একটা পয়েন্টে টাচ করবে, সে এখানেও করতে পারে অথবা এখানেও করতে পারে, অর্থাৎ it will touch x axis at a single point। why? because you will have a single values of x, just like this, since it is quadratic equation। এবার নেক্সট দেখো যখন d গ্রেটার দেন 0 হবে, d গ্রেটার দেন 0 মানে আমার মেন ইকুয়েশন কি বি স্কোয়ার এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ ডি বাই 2a। এবার d গ্রেটার দেন 0 মানে it will have a positive value। in that case there may be two values of x, একটা হবে মাইনাস বি প্লাস দিয়ে রুট ওভার অফ ডি বাই 2a, আর একটা হবে এক্স ইকুয়াল টু মাইনাস বি মাইনাস দিয়ে রুট ওভার অফ ডি বাই 2a। তাহলে এক্ষেত্রে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা কি হবে, আমরা যদি গ্রাফ ড্র করি, ফার্স্ট অফ অল গ্রাফ উইল বি লাইক দিস। যখন a এর ভ্যালু গ্রেটার দেন 0 হবে, when a গ্রেটার দেন 0, আর যখন a লেস দেন 0 হবে তখন নিম্নাভিমুখী হবে। দ্য গ্রাফ উইল বি লাইক দিস যখন a লেস দেন 0 হবে। এবং এক্ষেত্রে আমাদের কনক্লুশনটা কি ডিস্টিংক্ট অ্যান্ড রিয়াল রুটস, টু ডিস্টিংক্ট মানে আলাদা আলাদা, distinct and real roots, two distinct and real roots। এবার যখন লেস দেন 0 হবে, এবার ডি লেস দেন 0 মানে কি রুটের ভেতরে যদি নেগেটিভ ভ্যালু থাকে তাহলে কি হবে ইমাজিনারি নাম্বার হবে। গ্রাফটা তোমরা নিজেরাই বুঝতে পারছো। এবার যদি ডি লেস দেন 0 হয়, এবার ডি লেস দেন 0 হলে সেক্ষেত্রে কি হবে এটা ইমাজিনারি রুট হয়ে যাবে, কারণ রুটের ভেতরে যদি নেগেটিভ থাকে তাহলে সেক্ষেত্রে ইমাজিনারি নাম্বার হয়ে যাবে রুটের ভেতরে নেগেটিভ থাকলে, অর্থাৎ এক্ষেত্রে কি হবে ইমাজিনারি অর্থাৎ আনরিয়াল রুট হবে। ইট মিনস রুটস আর ইমাজিনারি, দ্যাট ইজ আনরিয়াল, আনরিয়াল অর ইমাজিনারি রুটস। তাহলে এর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কীরকম হবে, এরকম হতে পারে এক্স আর ওয়াই কোনোটাকেই টাচ করবে না, অথবা কি হতে পারে এরকম হতে পারে।
এটা কখন হবে? যখন কোএফিসিয়েন্ট অফ এক্স গ্রেটার দেন জিরো। এটা কখন হবে? যখন কোএফিসিয়েন্ট অফ এক্স লেস দেন জিরো। তাহলে এই ধরনের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন পরীক্ষায় আসতে পারে। গ্রাফ দিয়ে তোমাকে বললো কোন কন্ডিশনের জন্য এই গ্রাফটা হবে, সেই কন্ডিশনটাকে আইডেন্টিফাই করো। ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্যাট কন্ডিশন। এবার দেখো, আমরা কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন এখানে লিখছি এবং এই ইনফরমেশনের উপর বেস করে ডিরেক্ট কোশ্চেন আসবে। জাস্ট তুমি পুট করবে, যেরকমভাবে লিখে দিচ্ছি সেরকমভাবে। নাম্বার ওয়ান, ফার্স্ট ধরো তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু জিরো, এবং তোমাকে অন্য একটা ইকুয়েশন বার করতে হবে যার রুটটা হচ্ছে এই ইকুয়েশনের রুটের একটা সার্টেন টাইমস। ধরো তোমাকে বলল দ্য ইকুয়েশন হুজ roots are the equation whose roots are k times, whose roots are k times বা ধরো বললো n times, whose roots are n times of the roots of the equation ax square plus bx plus c is equal to 0। তো সেক্ষেত্রে সেই ইকুয়েশনটা কি হবে? a ইন্টু x মাইনাস n হোল স্কোয়ার প্লাস x বাই n, b ইন্টু x বাই n প্লাস c ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, এই ইকুয়েশনে তোমার যে রুট থাকবে তার রুটের n টাইমস যদি অন্য কোনো ইকুয়েশনের রুট হয়, তাহলে সেই ইকুয়েশনটা কী হবে? a ইন্টু এক্স বাই এন হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স বাই এন প্লাস সি। এটা মনে রাখবে। এবার আমরা এই ধরনের কোশ্চেন দেখবো পরে, আমি দিয়েছি এরকম কোশ্চেন। নেক্সট দেখো, if alpha and beta are roots of the equation ax square plus bx plus c equal to 0 হয়, then the equation whose roots are 1 by alpha and 1 by beta, the equation whose roots are 1 by alpha and 1 by beta is কি হবে? cx স্কোয়ার প্লাস bx প্লাস a, অর্থাৎ a আর c এর পজিশনটা ইন্টারচেঞ্জ হবে। cx স্কোয়ার, কারণ এগুলোকে যদি এই ফর্মটা তোমরা জানো ডিরেক্ট অ্যান্সার করতে পারবে। অনেকে আছে সাম অফ দ্য রুট, প্রোডাক্ট অফ দ্য রুট বার করে করবে, বাট যদি মেন ইকুয়েশনের রুট আলফা বিটা হয় তাহলে 1 বাই আলফা 1 বাই বিটা কোন ইকুয়েশনের রুট হবে? জাস্ট এ এবং সি এর পজিশনটা ইন্টারচেঞ্জ হবে। নেক্সট 3 নম্বর প্রপার্টি, যদি কোনো কমপ্লেক্স রুট থাকে বা ইমাজিনারি রুট থাকে, দে মাস্ট বি ইন পেয়ার। মনে রাখবে, complex roots are always occur in pair। অর্থাৎ কিরকম হতে পারে? দ্যাট ইজ, ধরো দিয়ে দিল 2 প্লাস রুট 3, এটা একটা দিল আর তার সঙ্গে দিল 2 মাইনাস রুট 3 and 2 minus root 3. So complex roots are always occur in pair. এবার দেখো
এখানে আরেকটা ইম্পর্টেন্ট প্রপার্টি আছে। ধরো আমি তোমাকে একটা ইকুয়েশন দিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 ইকুয়াল টু 0। এটাকে সলভ করলে আমরা x এর ভ্যালু কি পাবো? এখানে এক্স স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি? মাইনাস 2x মাইনাস এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আমি এটাকে ভেঙে ভেঙেই সলভ করছি, শর্টকাটে তো করা যেতেই পারে। এখান থেকে যদি আমরা x কমন নেই, x মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি না, x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? x ইকুয়াল টু 1 কমন। তার মানে দেখো এখানে x এর একটা ভ্যালু আমরা 1 পেলাম। এর প্রপার্টিটা কি জানো? প্রপার্টিটা হচ্ছে, তুমি দেখো যদি কোএফিসিয়েন্টগুলোকে আমরা নেই, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট মানে কি 1, এক্স এর কোএফিসিয়েন্ট কি মাইনাস 3, 1 মাইনাস 3 আর কনস্ট্যান্ট টার্মটা কি 2, করলে কি হচ্ছে দেখো 0 হচ্ছে। তার মানে কোএফিসিয়েন্টগুলোর যোগফল যদি 0 হয় তাহলে কোনো একটা রুট তোমার 1 আসবেই সমস্ত ইকুয়েশনের ক্ষেত্রে। তাহলে প্রপার্টিটা কি? প্রপার্টিটা হচ্ছে এনি quadratic equation any quadratic equation with whose sum of the coefficient whose sum of the coefficients whose sum of the coefficients is 0 will have 1 as one of its root, will have 1 as one of its root। যে কোনো ইকুয়েশন তুমি দেখো, ধরো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4, বা তোমাকে দিল এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 8, মানে কোএফিসিয়েন্টগুলোকে যোগ করলে যদি 0 হয়, সব ক্ষেত্রে মনে রাখবে একটা রুট কিন্তু ডেফিনেটলি তোমার 1 আসবে, আসতেই হবে। নেক্সট পয়েন্টে আসো। তাহলে আমরা কটা পয়েন্ট দেখলাম? 4টে। 5 নম্বর পয়েন্টে এসো। ধরো কোন একটা ইকুয়েশন দিয়েছে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0। এর যে রুটগুলো হবে, ধরো অন্য কোনো একটা ইকুয়েশনের রুট এই রুটের থেকে বললো 3 বেশি বা 3 কম, কিছু একটা ডিফারেন্স দিয়ে দিল। যখন n টাইমস পরে তখন আমরা দেখেছি a ইন্টু এক্স বাই এন হোল স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স বাই এন প্লাস সি করেছি, কিন্তু এখানে টাইমস না দিয়ে প্লাস মাইনাস দিয়ে দিল, ধরো n বেশি বা n কম। অর্থাৎ এরকম, দ্য ইকুয়েশন whose roots are n more than the roots of the equation ax square plus bx plus c is equal to 0. In that case সেই ইকুয়েশনটা কি হবে? is a into x minus n whole square plus b into x minus n plus c is equal to 0। এটা হচ্ছে সেই ইকুয়েশনটা হবে। নেক্সট,
আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এই 5 নম্বর পয়েন্টের উপর ডিরেক্ট কোশ্চেন তোমরা পাবে আমি যখন কোশ্চেন আনসার করাবো। যদি দুটো ইকুয়েশনের কমন রুট থাকে তাহলে কি কন্ডিশন হোল্ড করে? ধরো একটা ইকুয়েশন বলছে এ এক্স স্কোয়ার প্লাস বি ওয়ান এক্স প্লাস সি ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, আর একটা ইকুয়েশন বলছে এ টু এক্স স্কোয়ার প্লাস বি টু এক্স প্লাস সি টু ইজ ইকুয়াল টু জিরো। এই দুটো ইকুয়েশনের যদি কমন রুট থাকে, ইফ দিস টু equations have common root, if these two equations have common roots, then what we can say, na a1 by a2 is equal to b1 by b2 is equal to c1 by c2। এটা আমাদের মনে রাখতে হবে। অর্থাৎ কমন রুট মানে কোএফিসিয়েন্টগুলোর রেশিও সেম হতে হবে, কোএফিসিয়েন্টগুলোর রেশিও সেম হতে হবে। তাহলে এই হয়ে গেল কোয়াড্রেটিক ইকুয়েশনের সব রকমের প্রপার্টি। এবার লাস্ট আরেকটা টপিক আমরা দেখব যেটা সচরাচর দেখা যায় না, কিউবিক ইকুয়েশন আমরা কি করে ফর্ম করতে পারি। কিউবিক ইকুয়েশন, how to form a cubic equation। দেখো কিউবিক ইকুয়েশনের বেসিক যে স্ট্রাকচার সেটা কি হয়, এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইজ ইকুয়াল টু জিরো। এটা কিউবিক ইকুয়েশনের বেসিক স্ট্রাকচার, যেখানে where alpha, beta and gamma are roots, alpha, beta and gamma are roots। এক্ষেত্রে আমরা সাম অফ দ্য রুট কি করে বার করব, সাম অফ দ্য রুটস অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস বি বাই এ, সাম অফ দ্য রুটস। প্রোডাক্ট অফ রুটস কি হবে, মানে সাম অফ অল দ্য রুটস আর প্রোডাক্ট অফ অল দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস মানে এর তিনটে রুটস রয়েছে, অর্থাৎ আলফা ইন্টু বিটা ইন্টু গামা, আলফা ইন্টু বিটা ইন্টু গামা ইজ ইকুয়াল টু কি হবে, মাইনাস ডি বাই এ। আরেকটা কি, সাম অফ দ্য প্রোডাক্ট অফ all the roots, sum of the product of all the roots অর্থাৎ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা ইজ ইকুয়াল টু কি হবে, ইজ ইকুয়াল টু সি বাই এ। এবার আমরা ব্যাক ক্যালকুলেশন ইকুয়েশন কি করে পাবো, সেই ইকুয়েশন যার তিনটে রুট হচ্ছে আলফা বিটা অ্যান্ড গামা, সে যদি কিউবিক ইকুয়েশন হয়, কিউবিক ইকুয়েশন এক্স কিউব প্লাস সাম অফ দ্য রুটস অর্থাৎ আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস সাম অফ দ্য প্রোডাক্ট অফ দ্য রুটস অর্থাৎ আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস আলফা গামা ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুটস অর্থাৎ আলফা ইন্টু বিটা ইন্টু গামা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে যদি একটা কিউবিক ইকুয়েশনের তিনটে রুট দেওয়া থাকে তাহলে আমরা
এখানে একটা জিনিস মনে রাখবে, এই যে সিম্বলটা তুমি যদি রুটের অ্যাকচুয়াল ভ্যালু নিয়ে করো, অ্যাকচুয়াল যে আলফা বিটা গামা, সেক্ষেত্রে অল্টারনেটিভ সাইনটা আসবে এক্স এস কিউব, তার পরেরটা মাইনাস, তারপর প্লাস, তারপর আবার মাইনাস। আর যদি তোমরা র ভ্যালু নিয়ে করো সেক্ষেত্রে প্লাস আসবে। এখানে আমরা যেহেতু রুট তোমাদের কোশ্চেনে দিয়ে দেবে, 3টে রুট দিয়ে দেবে, সুতরাং তুমি অ্যাকচুয়াল ভ্যালু নিয়েই করবে, সেক্ষেত্রে অল্টারনেটিভ সাইন দিয়ে করবে। এক্স এস কিউব মাইনাস আলফা প্লাস বিটা প্লাস গামা ইন্টু এক্স স্কোয়ার প্লাস আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা গামা ইজ ইকুয়াল টু 0। কোনো একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, সেটা তোমরা সবাই জানো। ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন। এই ইকুয়েশনের দুটো রুট রয়েছে, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা, অর্থাৎ ইকুয়েশনটাকে সলভ করে তুমি এক্সের দুটো ভ্যালু পেলে, তাদেরকে বলা হয় দুটো রুট, একটা আলফা একটা বিটা। সেক্ষেত্রে দুটো জিনিস মনে রাখবে, একটা হচ্ছে সাম অফ দ্য রুট আলফা প্লাস বিটা, সেটা ইজ ইকুয়াল টু কী হবে, মাইনাস বি বাই এ। আর একটা হচ্ছে প্রোডাক্ট অফ দ্য রুট, সেটা কি হবে, সি বাই এ। এটা কি, এক্স স্কোয়ারের সাথে যেটা গুণ থাকবে সেটা হচ্ছে এ, এক্সের সাথে যেটা গুণ থাকবে সেটা হচ্ছে বি, আর যেটা কনস্ট্যান্ট টার্ম সেটা হচ্ছে সি। এবার এই কোশ্চেনে দেখো, এখানে ইকুয়েশনটা বলছে যে কে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। ফাইন্ড দ্য ভ্যালু অফ কে ফর হুইচ দ্য রুটস আর ইন দ্য রেশিও অফ 2:3, অর্থাৎ কে এর কোন ভ্যালুর জন্য এই রুটসটা 2:3 রেশিওতে থাকে। অর্থাৎ এখানে যদি এই ইকুয়েশনের দুটো রুট একটা আলফা একটা বিটা হয়, এই ইকুয়েশনের দুটো রুট যদি একটা আলফা একটা বিটা হয়, তাহলে আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু কি না, আলফা বাই বিটা ইজ ইকুয়াল টু 2/3। এখান থেকে আমরা বলতে পারি আলফা ইজ ইকুয়াল টু 2 বিটা বাই 3। এবার দেখো আমরা কি জানি, সাম অফ দ্য রুটস, সাম অফ দ্য রুটস কি, আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি মানে কি, যেটা এক্স এর কোএফিসিয়েন্ট, তাহলে বি মানে কত, এখানে -5, তাহলে মাইনাস অফ -5 বাই এ, এ মানে কত, কে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি থাকছে, ইজ ইকুয়াল টু থাকছে 5π/কে। এবার দেখো আলফা প্লাস বিটা, এবার আমরা যদি আলফার জায়গায় 2 বিটা বাই 3 বসিয়ে দিই, তাহলে 2 বিটা বাই 3 প্লাস এখানে বিটা ইজ ইকুয়াল টু 5/কে। এটাকে যদি আমরা যোগ করি, তাহলে 5 বিটা বাই 3 ইজ ইকুয়াল টু 5/কে। এখানে 5 যদি কেটে যায়, তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি থাকছে, 3/কে। এবার দেখো প্রোডাক্ট অফ দ্য রুট অর্থাৎ আলফা বিটা ইজ ইকুয়াল টু কি, সি বাই এ, সি মানে কি 6, আর এ মানে কি এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 6/কে। এবার বিটার জায়গায় দেখো এখান থেকে আমরা পেলাম আলফা বিটা ইজ ইকুয়াল টু 6/কে। এবারে আমরা যদি বোথ সাইডে বা এখানে একটা বিটা দিয়ে ভাগ করে একটা বিটা দিয়ে যদি গুণ করে দিই, অর্থাৎ আলফা বাই বিটা এখানে রাখলাম, আর এখানে বিটা ইন্টু বিটা যদি বিটা স্কোয়ার করে দিই। কেন এটা করলাম পরের লাইনে তুমি বুঝতে পারবে। আমরা আলফা বাই বিটার ভ্যালু কি জানি, 2/3 কোয়েশ্চেনে দেওয়া আছে, আর বিটা ইজ ইকুয়াল টু কি, 3/কে এর হোল স্কোয়ার। তাহলে বিটা স্কোয়ার ইজ ইকুয়াল টু কি, 3/কে তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 6/কে। তাহলে এখানে কি থাকছে, 2/3 ইন্টু এখানে থাকছে কি 3² / k² ইজ ইকুয়াল টু 6/কে। তো 3 এর সঙ্গে 3 স্কোয়ার কেটে গেল, কে এর সাথে এই কে স্কোয়ারটা কেটে গেল, আর এখানে দেখো 3 দুগুণে 6, 3 দুগুণে 6 বোথ সাইডে কেটে গেল। তাহলে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, কে ইজ ইকুয়াল টু 1। তাহলে এখানে অ্যান্সার কি, অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন ফর হুইচ ভ্যালু অফ কে, অ্যান্সার কে ইজ ইকুয়াল টু 1, দ্যাট ইজ দ্য অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন। যাদের 1 অ্যান্সার এসে তারা ঠিক করেছো। আচ্ছা এখানে বলছে আলফা অ্যান্ড বিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 6 ইকুয়াল টু 0। এই ইকুয়েশনের দুটো রুট হচ্ছে আলফা বিটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি আলফা প্লাস বিটা
অর্থাৎ সাম অফ দ্য রুটস ইজ ইকুয়াল টু কি মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস অফ 6 বাই এ মানে কি 1, অর্থাৎ কি প্লাস 6। আর আলফা বিটা ইজ ইকুয়াল টু কি সি বাই এ মানে 6 বাই 1 মানে হচ্ছে 6। তাহলে আমরা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 6 পেলাম, আলফা বিটা ইজ ইকুয়াল টু 6 পেলাম। তাহলে দেখো এবার আমরা এখানে আলফা কিউব প্লাস বিটা কিউব, এখানে এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা যদি ফেলি আলফা কিউব প্লাস বিটা কিউবে, তাহলে কি হচ্ছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। যদি আমরা দেখি এখানে ফর্মুলা কি আলফা প্লাস বিটার হোল স্কোয়ার মাইনাস 2 আলফা বিটা প্লাস এখানে আমাদের কি আছে আলফা প্লাস বিটা। এবার দেখো আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কত 6, তাহলে 6 এর কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটা মানে কি 6, আলফা প্লাস বিটা মানেও 6 প্লাস আলফা প্লাস বিটা মানে 6, 6 স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটা মানে কি 6 প্লাস আলফা প্লাস বিটা মানে কি 6। তাহলে দেখো আমরা এখান থেকে কি পাচ্ছি 6 এর কিউব 216 মাইনাস 6 6 36, 3 36 কত 108 প্লাস 6 স্কোয়ার 36 মাইনাস 6 দুগুণে 12 প্লাস 6। তাহলে এখানে কি থাকছে দেখো, তাহলে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি 216 আর এখানে মাইনাস 108 প্লাস 36 মানে মাইনাস 72 আর এখানে থাকছে কত মাইনাস 6, অর্থাৎ 216 মাইনাস এখানে কত থাকছে 78। তাহলে এটাকে যদি মাইনাস করো 8, অ্যান্সার হবে 138। সো অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন উইল বি 138। এই কোশ্চেনটা করার জন্য একটা ছোট্ট থিওরি আমি বলে দিচ্ছি। ধরো আমি এটাকে সাইডে লিখছি আলাদা করে। ধরো ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনটাকে সলভ করলে আমরা x এর কি ভ্যালু পাই মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এই যে বি স্কোয়ার মাইনাস 4ac এটাকে আমরা বলি ডিসক্রিমিনেন্ট, ডি ডিসক্রিমিনেন্ট। এই ডিসক্রিমিনেন্ট হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। এবার এই ডিসক্রিমিনেন্টের ভ্যালুর ওপর বেস করে আমরা নেচার অফ দ্য রুটস কিন্তু বলতে পারি। যদি ডিসক্রিমিনেন্টের ভ্যালু মনে রাখবে ইকুয়াল টু 0 হয়, তাহলে মনে রাখবে রুট দুটো ইকুয়াল হবে। যদি ডিসক্রিমিনেন্টের ভ্যালু, এখানে তিনটে কন্ডিশন আছে। একটা হচ্ছে কন্ডিশন 1 ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0, সেকেন্ড হচ্ছে ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন 0, আর একটা হচ্ছে ডিসক্রিমিনেন্ট লেস দেন 0। তিনটে কন্ডিশন এখানে আছে। তো ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0 হলে মনে রাখবে রুটস আর ইকুয়াল। ডিসক্রিমিনেন্ট গ্রেটার দেন যদি 0 হয় তাহলে মনে রাখবে রুটস আর রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট। রুটস আর রিয়াল অ্যান্ড ডিস্টিংক্ট। ডিস্টিংক্ট মানে কি আলাদা, মানে আনইকুয়াল। আর যদি ডিসক্রিমিনেন্ট লেস দেন 0 হয় তাহলে মনে রাখবে রুটস আর ইম্যাজিনারি, অর্থাৎ কমপ্লেক্স নাম্বার। এই তিনটে কন্ডিশন মনে রাখতে হবে। তাহলে এর ওপর বেস করে আমরা এই কোশ্চেনটা সলভ করব। এখানে বলেছে হ্যাভ ইকুয়াল রুটস। ইকুয়াল রুট মানে কি ডিসক্রিমিনেন্ট ইকুয়াল টু 0। তাহলে ইকুয়াল রুট মানে ডিসক্রিমিনেন্ট ডি ইজ ইকুয়াল টু 0। ডিসক্রিমিনেন্ট মানে কি বি স্কোয়ার মাইনাস 4ac
তাহলে বি স্কোয়ার, বি মানে কি, এক্স এর সাথে যেটা গুণ থাকবে সেটা হচ্ছে বি, অর্থাৎ এই পুরোটা হচ্ছে বি, অর্থাৎ বি স্কোয়ার মানে -2 ইন্টু এসি প্লাস বিডি, এই পুরোটা হচ্ছে বি স্কোয়ার, -4ac, 4 ইন্টু এ মানে কি, এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ইন্টু সি মানে কি, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি 4 ইন্টু এসি প্লাস বিডির হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু, এদিকে যদি আসে 4 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানে 4 কেটে গেল। এবার দেখো আমরা এখানে যদি এটাকে ফর্মুলায় ফেলি এ প্লাস বি হোল স্কোয়ারে, এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি সি ডি ইজ ইকুয়াল টু, এখানে যদি আমরা গুণ করি এ স্কোয়ার সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার ডি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডি স্কোয়ার। এবার এ স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার সি স্কোয়ার, আর বি স্কোয়ার ডি স্কোয়ার কেটে গেল। তাহলে আলটিমেটলি এখান থেকে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি যেটা এ স্কোয়ার ডি স্কোয়ার, এটাকে যদি এদিকে নিয়ে আসি 2 ইন্টু এডি ইন্টু বিসি প্লাস এখানে আমরা পাচ্ছি বি স্কোয়ার সি স্কোয়ারকে আমরা লিখলাম বিসি এর হোল স্কোয়ার, আর এ স্কোয়ার ডি স্কোয়ারকে আমরা লিখলাম এডি এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এডি মাইনাস বিসি তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি এডি মাইনাস বিসি ইজ ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা পাচ্ছি এডি ইজ ইকুয়াল টু বিসি। তাহলে এটাই হচ্ছে এ বি সি ডির মধ্যে রিলেশন, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন বলছে 1 root of the equation a into b minus c x square plus b into c minus ax plus c into a minus b equal to 0 is equal to 1. Find the another root of the equation. দেখো এই ইকুয়েশনের দুটো রুট আমি ধরলাম, একটা আলফা আর একটা বিটা। আমরা কি জানি, প্রোডাক্ট অফ দ্য রুট ইকুয়াল টু মাইনাস সি বাই এ। তাহলে প্রোডাক্ট অফ দ্য রুট ধরো আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ। সি মানে কি, এটা হচ্ছে সি, মানে কনস্ট্যান্ট টার্মটাকে আমরা সি বলি, বাই এ। এ মানে কি, এ মানে হচ্ছে এ ইন্টু বি মাইনাস সি। এবার দেখো এর একটা রুট দিয়ে দিয়েছে, ধরো আলফা হচ্ছে একটা রুট, আলফার ভ্যালু দিয়েছে 1। তাহলে আমাদের যদি বিটা বার করতে হয়, ধরো একটা রুট আলফা ইজ ইকুয়াল টু যদি 1 হয়, তাহলে বিটা ইজ ইকুয়াল টু কী হবে, তাহলে বিটা ইজ ইকুয়াল টু এটাই হবে। দেখো বিটার ভ্যালু তুমি তো পেয়ে গেলে, তাহলে আমরা বলতে পারি 1 ইন্টু সামথিং মানে সেটাই হয়। সো একটা রুটের ভ্যালু যদি 1 হয়, তাহলে আরেকটা রুট কী হবে, আরেকটা রুট হবে c into a minus b by a into b minus c. That's your answer. দেখো এটা খুব ভালো কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলছে ফাইন্ড দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। এখানে a প্লাস বি প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস b টু দি পাওয়ার মাইনাস 1 প্লাস x টু দি পাওয়ার মাইনাস 1 দিয়ে দিয়েছে। তাহলে এখানে দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি, আমি এখানে যদি লিখি এটাকে 1 বাই a প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়াল টু কী থাকছে, 1 বাই এ প্লাস 1 বাই বি প্লাস 1 বাই এক্স। তাহলে সেদিক থেকে দেখলে আমরা যদি এক্সটাকে এদিকে নিয়ে আসি, অর্থাৎ 1 বাই এ প্লাস বি প্লাস এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু কী পাচ্ছি, 1 বাই এ প্লাস 1 বাই বি। সেদিক থেকে দেখলে এক্স ইন্টু এখানে কি থাকছে, এ প্লাস বি প্লাস এক্স
এটা যদি কেটে যায়, এখানে এক্স থাকছে, মাইনাস এক্স এক্স কেটে গেলে এ মাইনাস বি মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এদিকে এ বি, ওপরে কি থাকছে এ প্লাস বি। তাহলে এইটা কেটে যাচ্ছে, তাহলে এখানে আমাদের কি থাকছে, যদি মাইনাস কমন নেই, ওপরে থাকছে মাইনাস কমন নিলে এ প্লাস বি, আর নিচে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়াল টু কী থাকছে, এখানে এ প্লাস বি বাই এ বি, এ প্লাস বি কেটে গেল। তাহলে এবার যদি আমরা কোনাকুনি গুণ করি, আমি এখানে লিখছি, কোনাকুনি গুণ করলে এখানে এক্স দিয়ে গুণ করলে এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এক্স ইজ ইকুয়াল টু কী থাকছে, মাইনাস এ বি। সেখান থেকে এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি, বা আমরা এরকম লিখতে পারি এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। এবার তুমি যদি এটাকে সলভ করো, এটাকে সলভ করলে দেখো এ ইন্টু বি, আর এখানে এ প্লাস বি রয়েছে, তুমি এটাকে সলভ করলে পাবে এক্স ইকুয়াল টু মাইনাস এ কমা মাইনাস বি। তুমি কমন নিয়ে সলভ করো, আলটিমেটলি এই অ্যান্সারটাই তুমি পাবে। এটাকে আমি শর্টে করলাম, তুমি যদি চাও এটাকে সলভ করতে পারো। এখানে এক্স স্কোয়ার প্লাস এখানে এ এক্স প্লাস এখানে বি এক্স প্লাস এ বি ইজ ইকুয়াল টু 0। এখান থেকে যদি এক্স কমন নেই, তাহলে এক্স প্লাস এ, এখান থেকে যদি বি কমন নেই, তাহলেও তুমি এক্স প্লাস এ পাচ্ছ। তাহলে এখানে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু মাইনাস এ আর x equal to minus b. So that is the answer of this question. So the roots of the equation is minus a and minus b, কারণ x এর ভ্যালু হচ্ছে রুট। তাহলে এই কোশ্চেনটা যারা বুঝতে পেরেছো, পরের কোশ্চেনটা ট্রাই করো, না পারলে আমি করে দিচ্ছি। পরের কোশ্চেন দেখো, এটাকে আমরা বলেছে এই ইকুয়েশনেরও রুট পার করতে হবে আমাদের। এখানে আমরা কি করছি, বোথ সাইডকে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করছি। ভাগ করলে এখানে থাকছে এক্স স্কোয়ার মাইনাস, এখানে তুমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দিয়ে ভাগ করো, তাহলে এখানে কি থাকবে, মাইনাস কমন নিলে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার ইন্টু এক্স, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে যদি আমি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করি, তাহলে 1/b স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইন্টু এক্স, প্লাস এখানে কি থাকছে 1/a স্কোয়ার বি স্কোয়ার। এবার দেখো 1/a স্কোয়ার ইন্টু 1/b স্কোয়ার, এখানে দেখো 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার আছে। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, এবার এখানে দেখো মাইনাস রয়েছে, তাহলে মাইনাস 1/a স্কোয়ার মাইনাস 1/b স্কোয়ার, তাহলে সলভ করলে কী হবে, এক্স ইকুয়াল টু 1/a স্কোয়ার একটা ভ্যালু পাবো, আর এক্স ইকুয়াল টু 1/b স্কোয়ার একটা ভ্যালু পাবো। তাহলে এটাই হচ্ছে এর রুটস। তুমি এটাকে গুণ করে দেখো, আলটিমেটলি এটাই আসবে। সো দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স ইকুয়াল টু 1/a স্কোয়ার অ্যান্ড 1/b স্কোয়ার। দেখো এখানে বলছে সাইন থিটা অ্যান্ড কস থিটা আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি। দেখো আমরা কি জানি, সাম অফ দ্য রুটস। সাম অফ দ্য রুটসের ফর্মুলা কি, মাইনাস বি বাই এ। তার মানে সাম অফ দ্য রুট মানে এখানে সাইন থিটা একটা রুট আর কস থিটা একটা রুট। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু কী হচ্ছে, মাইনাস বি বাই এ। আর প্রোডাক্ট অফ দ্য রুটস, প্রোডাক্ট অফ দ্য রুটস কি, সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু কি, সি বাই এ। তাহলে প্রোডাক্ট অফ দ্য রুট কী হচ্ছে, সি বাই এ। তাহলে এবার দেখো আমরা যদি এখানে এই ইকুয়েশনের বোথ সাইডে স্কোয়ার করি, অর্থাৎ এখানেও স্কোয়ার করছি, বাঁদিকেও স্কোয়ার করছি, ডান দিকেও স্কোয়ার করছি, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইজ ইকুয়াল টু, এখানে কি পাচ্ছি, বি স্কোয়ার বাই এ স্কোয়ার। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর ভ্যালু কত, 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা মানে কি 2 ইন্টু সি বাই এ
ইজ ইকুয়াল টু কি বি স্কোয়ার বাই এ স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা এটাকে সলভ করি, 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার যদি আমরা করি ইজ ইকুয়াল টু কী পাচ্ছি আমরা, মাইনাস 2c বাই এ। তাহলে এখান থেকে আমরা যদি এটাকে মাইনাস করি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2c বাই এ। এর সাথে স্কোয়ার যদি কেটে যায় তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস 2ac। তাহলে আমরা পাচ্ছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2ac ইজ ইকুয়াল টু 0। এটা হচ্ছে এবিসির মধ্যে রিলেশন, এটাই আমাদের বার করতে দিয়েছে। 9 নম্বর কোশ্চেন দেখো, বলছে ওয়ান রুট অফ দ্য ইকুয়েশন পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইজ ইকুয়াল টু 0 ইজ ডবল অফ দ্য আদার রুট। মানে এই ইকুয়েশনের একটা রুট বলছে আর একটা রুটের ডবল। ফাইন্ড দ্য রিলেশন বিটুইন পি কিউ অ্যান্ড আর। তাহলে একটা রুট যদি আরেকটা রুটের ডবল হয়, তাহলে একটা রুট যদি আলফা হয় আর একটা রুট কী হবে, 2 আলফা। তাহলে সাম অফ দ্য রুট কি আলফা প্লাস 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস কিউ বাই পি। অর্থাৎ আমরা এখান থেকে বলতে পারি যে 3 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস কিউ বাই পি, 3 আলফা ইজ ইকুয়াল টু। তাহলে এখানে যদি আমরা বোথ সাইডে স্কোয়ার করি তাহলে 9 ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কী হবে, পি কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার। এটা একটা ইকুয়েশন। এবার যদি আমরা প্রোডাক্ট অফ দ্য রুট করি, অর্থাৎ আলফা ইন্টু 2 আলফা ইজ ইকুয়াল টু কি সি বাই এ, অর্থাৎ আর বাই পি। তাহলে এখানে 2 ইন্টু আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, আর বাই পি। তাহলে এখানে আমরা 2 ইন্টু আলফা স্কোয়ার, তাহলে আমরা দু জায়গাতেই আলফা স্কোয়ারের ভ্যালু বার করে নিই। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার বাই 9p স্কোয়ার। এটা আলফা স্কোয়ারের ভ্যালু। আর এখান থেকে আমরা কি পাচ্ছি না, আলফা স্কোয়ার ইজ ইকুয়াল টু আর বাই 2p। তাহলে এইটা যদি 1 নম্বর হয় এবং এটা যদি 2 নম্বর হয়, তাহলে ফ্রম 1 অ্যান্ড 2, 1 এবং 2 থেকে আমরা কি পাচ্ছি যে কিউ স্কোয়ার ডিভাইডেড বাই 9 ইন্টু পি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর বাই 2p। পি এর সাথে পি স্কোয়ার কেটে গেল। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এখান থেকে আমরা পাচ্ছি 9 ইন্টু পি ইন্টু আর is equal to 2 into q square. So this is the relation between among p, q and r. 9 pr is equal to 2q square. That's your answer. বলছে alpha and beta are the roots of the equation x square plus p is equal to 0 where p is a prime number. তাহলে what is the equation whose roots are 1 by alpha and 1 by beta? তাহলে দেখো এখানে ইকুয়েশনটা কি, ইকুয়েশনটা হচ্ছে x স্কোয়ার প্লাস পি ইজ ইকুয়াল টু 0। এর দুটো রুট, একটা আলফা একটা বিটা। তাহলে সাম অফ দ্য রুট কী হবে, আলফা প্লাস বিটা। আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু কী হবে, দেখো এটাকে আমরা যদি একটু ভেঙে লিখি, এক্স স্কোয়ার মানে কি 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 0 ইন্টু এক্স, যেহেতু এক্সের কোনো টার্ম নেই, প্লাস পি ইজ ইকুয়াল টু 0। তার মানে বি এর ভ্যালু কি 0। তাহলে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ, মানে 0 বাই 1, অর্থাৎ আলফা প্লাস বিটার ভ্যালু কি 0। আর আলফা বিটা কি সি বাই এ, অর্থাৎ পি বাই 1 মানে কি পি। তাহলে আমরা আলফা প্লাস বিটা পেলাম আর আলফা বিটা পেলাম। এবার দেখো, এবার আমাদের সেই ইকুয়েশনটা বার করতে বলেছে যার একটা রুট হচ্ছে 1 বাই আলফা আর একটা রুট হচ্ছে 1 বাই বিটা। তাহলে আমরা রুট থেকে ইকুয়েশন বার করার সূত্র কি জানি, এক্স স্কোয়ার মাইনাস সাম অফ রুট
into x plus product of the roots is equal to 0। তাহলে এখানে x স্কোয়ার মাইনাস সাম অফ দ্য রুট কি হবে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ দ্য রুট কি হবে আলফা বিটা ইজ ইকুয়াল টু কি ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে যদি আমরা দেখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস এখানে কি হচ্ছে উপরে থাকছে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স স্কোয়ার এই টার্মটা পুরো 0 হয়ে যাচ্ছে প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু যদি পি হয় তাহলে আলটিমেটলি আমাদের কি থাকছে এখানে লক্ষ্য করে দেখো এখানে আচ্ছা প্রোডাক্ট অফ দ্য রুট এখানে 1 বাই আলফা বিটা হবে সরি কারণ এটা তো 1 বাই আলফা আর 1 বাই বিটা মানে 1 বাই আলফা বিটা অর্থাৎ এখানে তোমার 1 বাই পি থাকছে 1 বাই আলফা বিটা। তাহলে এই পার্টটা যদি 0 হয়ে যায় আলফা বিটার ভ্যালু যদি পি থাকে প্লাস 1 বাই পি ইজ ইকুয়াল টু 0 তাহলে আলটিমেটলি আমাদের কি থাকছে পি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এটাই হচ্ছে আমাদের ইকুয়েশন। তাহলে সেই ইকুয়েশনটা আমাদের বার করতে হবে যার দুটো রুট 1 বাই আলফা 1 বাই বিটা কত হবে পি এক্স স্কোয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এর শর্টকাট আছে এর শর্টকাট হচ্ছে যদি কোনো একটা ইকুয়েশনের রুট ধরো আমি এর শর্টকাটটা বলে দিচ্ছি সাইডে এটাকে এক লাইনেও করা যায় ধরো একটা ইকুয়েশন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 এর যদি দুটো রুট আলফা বিটা থাকে তোমাকে সেই ইকুয়েশন বার করতে বললো যার দুটো রুট হচ্ছে একটা 1 বাই আলফা আর একটা 1 বাই বিটা কিচ্ছু না জাস্ট এ আর সি এর জায়গাটা চেঞ্জ হবে হয়ে যাবে সি এক্স স্কোয়ার বি এর জায়গা অপরিবর্তিত থাকবে প্লাস বি এক্স প্লাস এ ইজ ইকুয়াল টু 0। এখানেও দেখো ঠিক তাই হয়েছে কনস্ট্যান্ট টার্মটা এখানে পি ছিল পিটা এক্সের সাথে চলে এসেছে পি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের সাথে কিছু নেই মানে 1 ছিল সেটা কনস্ট্যান্ট টার্মের জায়গায় গেছে অর্থাৎ প্লাস 1 ইকুয়াল টু 0 বি এর কোনো চেঞ্জ হয়নি। বলছে এ এক্স স্কোয়ার মাইনাস এ এক্স মাইনাস এক্স স্কোয়ার প্লাস এ এক্স মাইনাস বি ইজ ইকুয়াল টু 0। এই ইকুয়েশনের একটা রুট বলছে 1 তাহলে যদি দুটো রুট থাকে একটা রুট আলফা ইজ ইকুয়াল টু 1 ধরছি আর একটা রুট বিটা তাহলে সাম অফ দ্য রুট কী হবে আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ মানে কি বি মানে কি মাইনাস বি মানে এ বাই 1 তাহলে আলফার ভ্যালু যদি 1 ধরি আমরা তাহলে 1 প্লাস বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস এ। তাহলে এখান থেকে আমরা বলতে পারি তো সেক্ষেত্রে আমরা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু মাইনাস এ। এবার এখানে আলফা বিটা ইজ ইকুয়াল টু কী হবে আলফা বিটা ইজ ইকুয়াল টু সি বাই এ সি মানে কি মাইনাস বি বাই এ মানে কি 1 তাহলে আলফা ইজ ইকুয়াল টু যদি 1 হয় তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি মাইনাস বি। তাহলে এবার 1 মাইনাস বি বিটার জায়গায় যদি মাইনাস বি বসাই সমান সমান মাইনাস এ তাহলে এবার যদি এটাকে আমরা এখানে নিয়ে আসি এদিকে নিয়ে আসি তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু কি মাইনাস 1 তাহলে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু মাইনাস 1 দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। এটাই আমাদের বার করতে বলেছে। তাহলে আজকের ক্লাসে আমরা এত পর্যন্তই রাখছি পরবর্তী ক্লাসে আবার আমরা নতুন ধরনের কোশ্চেন ডিসকাস করব টিল দেন থ্যাংক ইউ।